গাইস, স্টেবিলাইজারের সার্কিট লাগানোর পরে সার্কিট মিলান লাগে ভেরিয়েক থেকে, যেমন এই ভোল্টেজের সাথে সাথে সিগন্যাল চেঞ্জ হয়ে একটা রিলের কাজ সারবে, একটা রিলের কাজ ধরবে। এটাই হলো স্টেবিলাইজারের সার্কিটের কাজ। আপনারা দেখেন, এখন আছে বর্তমানে ইনপুট 163, আউটপুট 249। ইনপুট বাড়তেছে আর আউটপুট কন্ট্রোলিং হয়ে আউটপুট 222। দেখেন, ইনপুট বাড়ে, আউটপুট ঠিকই থাকে, হালকা এদিক সেদিক হয় একটু, কারণ এই স্টেবিলাইজারটা হলো কোম্পানির ট্রান্সফরমার বাঁধানো। এটা একটা 5 রিলের সার্কিট লাগানো হয়েছে, অল্টারনেট করে, এই জন্যে। ইনপুট ভোল্টেজ একবারে লো, তারপরেও চালু আছে। আমরা এইভাবে সার্কিট মেলানো হয় আমাদের, একেবারে লো 165, 64, 65। হ্যাঁ, ইনপুট ভোল্টেজ 183, আউটপুট ভোল্টেজ 225। এভাবেই স্টেবিলাইজারটা আগের ভিডিওতে দেখাইছিলাম যে সার্কিট চেঞ্জ করব, যে এই সার্কিট চেঞ্জ করা হলো। এখন কাজ কমপ্লিট। স্টেবিলাইজারের ভেরিয়েক থেকে এই যে 5টা 6টা ভেরিয়েক আছে, ভেরিয়েক থেকে টাইমিংটা মিলানো লাগে, টাইমিং মিলানো কমপ্লিট। এখন স্টেবিলাইজারটা সেটিংস করলেই হবে, কাজ কমপ্লিট। তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার পেজটা লাইক, শেয়ার, ফলো দিবেন আর সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ইনশাল্লাহ কিছু শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য আমার পেজটি খোলা, যাতে আপনারা যারা কাজ করেন শিখতে পারেন কাজ। আর আমাকে জানাবেন যে আপনাদের কি কাজগুলো দেখাইলে ভালো হয়, বা কোন কাজগুলো কিভাবে দেখাইলে ভালো হয়। যেভাবে বলবেন ওইভাবেই কাজ দেখানো হবে ইনশাল্লাহ। আর আমার দোকানে অনেক প্রকারের কাজ করা হয়, তো যেই কাজগুলার আপনারা চাইবেন ওইগুলো বেশি দেওয়া হইবে ভিডিওগুলা। তো আমি তো আগে একটা পেজ চালাইছি, ওটা সমস্যার কারণে এটা আমার নতুন পেজ। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, ফলো দিবেন আর আমার সাথে থাকবেন। বলবেন কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।